রাধে রাধে বন্ধুরা, আজকে বড় মেয়েকে নিয়ে চলে যাচ্ছি একটু বিবাদী বাগ, কিছু ডকুমেন্টসের কাজ আছে সেই কারণে। আচ্ছা, তো এখানে মা মেয়ে ট্রেনে বসে গল্প করছি, বাইরের ভিউ দেখছি আর পেয়ারা খাচ্ছি, কারণ বড়টা সকালে কিছু খেয়ে আসেনি আর এখনও ট্রেনে উঠে গা গোলাচ্ছে, তাই পেয়ারা কিনে দিয়েছি, পেয়ারা খাচ্ছে। তো এখানে ট্রেন ছুটছে আর এই দেখো ভূতনাথ মন্দির দেখা যাচ্ছে। তারপর চলে এসেছিলাম, ওর বাবা স্টেশনে অপেক্ষা করছিল, আমাদের নিয়ে গেল, গিয়ে যেসব কাজ ছিল সেইগুলো কমপ্লিট করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। তারপর ওর বাবা যেখানে খাওয়া দাওয়া করে সেখানে আমাদের নিয়ে আসলো, আর বাড়ি এসে প্রায় বলে ওখানে খিচুড়িটা নাকি অসাধারণ খেতে। তাই আমরা বললাম চলো আজকে যখন এসেছি তাহলে খিচুড়িটাই টেস্ট করে নিই, কারণ খিচুড়িটা না সত্যি অসাধারণ খেতে, তেল মশলা নেই বললেই চলে, কিন্তু এত সুন্দর খেতে না, দারুণ। আর এখানে আমার বড় মেয়েটা হাত দিয়ে চটকে চটকে খাচ্ছে, আমরা সবাই চামচ দিয়ে খাচ্ছি আর ও হাত দিয়ে চটকে চটকে খাচ্ছে। ওর বাবা আবার বেশি করে ওর ভিডিও করছে। আর খিচুড়ির সঙ্গে না আলুর দম, বেগুনি, পাঁপড়, আলুর চিপস অনেক কিছু দিয়েছিল, দারুণ খেতে ছিল খিচুড়িটা। তারপর ওর বাবা আবার 2 প্যাকেট বিরিয়ানি কিনে দিল 2 মেয়ের জন্য, কারণ ছোটটা বাড়িতে রয়েছে আর কিছু না নিয়ে গেলে রেগে যাবে, আর ছোট মানুষ রেখে এসেছি। আচ্ছা। তারপর বিরিয়ানি নিয়ে স্টেশনে আমরা অপেক্ষা করছি ট্রেনার, আর এখানে এই লোকটা যাচ্ছে উল্টো স্যান্ডো গেঞ্জি পরে, অবশ্যই মানসিক রোগী। আর এইসব মানুষকে দেখলে মনে হয় কি আমরা যেন কত ভালো আছি, ভগবান আমাদের কত সুন্দর একটা সুস্থ জীবন দিয়েছে, আর এদের জীবনটা কতটা না কষ্টের। যাই হোক, তারপর আমার মেয়ে ট্রেনে উঠেই অসহায় হয়ে যায়, ও ট্রেনে উঠলেই ওর আর ভালো লাগে না, ওর তখন কেমন লাগে, ও জানলার কাছে অসহায়ের মতন মাথা দিয়ে বসে থাকে, শুয়ে থাকে, ঘুমিয়ে পড়ে। ওর যে কী পরিস্থিতি হয় ট্রেনে উঠলে সেটা বলার মতন না, প্রত্যেকবার। সামারিয়া। আর এখানে রানী রাসমণি ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটা, আর এইখানটা না আমার এত ভালো লাগে, পুরো মন খুশি হয়ে যায়। প্রথমত গঙ্গা দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়, আর তার উপরে রানী রাসমণি ঘাটটা দেখলে তো আরও খুশি হয়ে যায়। আমার তো গঙ্গা জল দেখলেই মনে হয় কি গিয়ে একটু স্নান করে নিই, একটু ঝাপ ঝুপ করে সাঁতার কেটে ডুব ঠুব দিয়ে আসি, কিন্তু গঙ্গায় গিয়ে স্নান করাটা আর হয় না, কারণ জামা কাপড় ছাড়াটা বড় একটা ইস্যু হয়ে যায়, যে কারণে আর হয় না। শুধু ওই গিয়ে একটু জল হাতে ধরা, একটু নামা, এইটাই হয়, এর বেশি আর কিছু হয় না। যাই হোক, এইভাবেই দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম নিজেদের গন্তব্যস্থলে, আর এসে দেখি এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একবারে অবস্থা খারাপ। তারপর মেয়েকে বললাম চ, ছাতা নিয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম। এদিকে মেয়েটা আগে আগে বৃষ্টিতে যাচ্ছে, তাই বললাম ছাতা নিয়ে। তো ছাতার নিচে আসার পর মা মেয়ে টকটক করতে করতে চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখি আমার বোনের বর আর ভাই গাছ থেকে সব আম পেড়ে ফেলেছে। এটা অবশ্য অনেকদিন আগের ভিডিও, আম দেখে তো আমার মন খুশি। তারপর আমগুলোই দেখছিলাম, আর এইভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।